আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। আমাদের জেনেসিস আউটলেয়ার কর্তৃক আয়োজিত প্রত্যেক মাসের যে একটা সেন্ট্রাল মিটিং প্রোগ্রাম হয়, সেটাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের অনেকেই এখন অনেক বেশি ব্যস্ত, কারণ 48 এর বিসিএস এর গ্যাজেট প্রকাশিত হলো, এরপরে পোস্টিং হলো। তো সবাই যাদের যাদের হয়েছে তারা এইগুলা নিয়ে অনেক বেশি ব্যস্ত, যে নতুন একটা জব সেক্টরে তারা তাদের ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন। কিন্তু ডাক্তারদের জীবন কেবলমাত্র এটার মধ্যে থেকে থাকে না। যাদের একটা ডিগ্রি আছে, আমরা চাই যে যারা এমবিবিএস করেছেন তারা চান যে পরবর্তীতে যে কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রামে ঢুকে যেতে। যাদের একটা ডিগ্রি আছে তারা চান যে আপু আরেকটা ডিগ্রি কি আমি করব, দেশীয় ডিগ্রি থাকলে আপু আমার এমআরসি, আমার হচ্ছে এফসিপিএস আছে বা এমএস আছে, এর পাশাপাশি আমার এমআরসিপি বা এমআরসিএস বা এমআরসিওজি আমি করতে চাচ্ছি। তো এইগুলা নিয়ে আমাদের প্রতিনিয়তই কোশ্চেন আসে। এখন যেহেতু অনেক ডক্টররা এবার 48 স্পেশাল যে বিসিএস টা হলো, তো সেটার মধ্যে অনেকে অংশগ্রহণ করেছেন এবং সেটার মধ্যে কৃতকার্য হয়েছেন। এবং তারা একটা বড় সময়ের জন্য আমাদের উপজেলায় পোস্টিং পেতে চলেছেন। তো এই সময়টাকে কাজে লাগিয়ে অনেকে হয়তো আছেন, এখানে আমি বলবো যে এখানে দুই গ্রুপের মানুষজন আছেন। এক গ্রুপের মানুষ আছেন হয়তো যারা এফসিপিএস ট্রেনিং এ ছিলেন বা এমএস বা এমডি কোর্সে ছিলেন, তারা কোর্স ছেড়ে যে উপজেলায় পোস্টিং নিচ্ছেন। অথবা আমি এরকম, আসলে আমি যেহেতু একটা মেডিকেল কলেজে আছি, তা আমি দেখছি যে অনেক ইন্টার্ন ডক্টর যারা ছিলেন তাদেরও দেখা যাচ্ছে একটা বিরাট অংশ এই বিসিএস এ পোস্টিং এ উপজেলায় পোস্টিং পাচ্ছেন। এবং অনেকে হয়তো ছিলেন যে না, এফসিপিএস বা এমএস এ কোর্সে ছিলেন না, তারা হচ্ছে আহ অন্য কোনো জবে ঢাকায় ছিলেন, তো তারা উপজেলায় চলে যাচ্ছেন। উপজেলার এই সময়টাকে, এই যে 2 বছরে আপনার যে উপজেলার সময়ের পোস্টিংটা, এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি কি আপনার নামের সাথে একটা এক্সট্রা ডিগ্রি বা নতুন একটা ডিগ্রি, বিশেষ করে রয়্যাল কলেজের কোনো একটা ডিগ্রি, যদি আপনি মেডিসিনের হন তাহলে এমআরসিপি, যদি সার্জারির হন তাহলে এমআরসিএস, যদি গাইনির হন তাহলে এমআরসিওজি নামক ডিগ্রিটা আপনার নামের সাথে অ্যাড করতে চাচ্ছেন নাকি, এটা নিয়েই আজকের আমাদের এই মিটিংটা। প্রথমেই আমাদের সাথে যুক্ত আছেন, আমরা আম, একে একে সবার কথাই শুনবো। প্রথমে আমাদের সাথে যুক্ত যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ সাদ্দাম হোসেন। ভাইয়া নিজেই বিসিএস হেলথে আছেন এবং এমআরসিপি পেসেস ফেজে আছেন, এফসিপিএস পার্ট 1 মেডিসিন এবং এমডি ফেজ বি এন্ডোক্রাইনোলজিতে আছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। অ্যাজ ভাইয়া এই পাঠটার মধ্যে দিয়ে গিয়েছেন। আমরা সবসময় জেনেসিস এই মতটাতেই চলে যে আমরা যে পথটাতে অলরেডি হেঁটে গেছি তাদের কাছ থেকে আমরা যদি একটা অ্যাডভাইস পাই, তাহলে আমাদের যে হ্যাসেল গুলো আছে সেগুলা ভুগতে হয় না এবং আমাদের চলার পথটা অনেক বেশি স্মুথ হয়। তো আমি আজকের অনুষ্ঠানে প্রথমেই ডক্টর মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাইয়াকে রিকোয়েস্ট করব যে যারা আছেন যে এমআরসিপি করতে চাচ্ছেন এই সময়টাতে, তারা কিভাবে করে প্রস্তুতি নেবেন এবং এই সময়টাকে কাজে লাগাবেন। থ্যাংক ইউ আপনাকে। আমি অলরেডি আমার পরিচয় দিয়েছে। আমার যে এই এতগুলা ডিগ্রি না আমার পেশে বললো, কোনোটা শেষ করতে পারি না, সবগুলো অন দ্য পাথ হয়ে আছে। তো আমি উপজেলা যাওয়ার আগে আমি কি করেছিলাম, যাওয়ার আগে বেসিক্যালি এফসিস পার্ট 1 এমডি তে চান্স পেয়েছিলাম। উপজেলা যাওয়ার পরে কি করেছি আমি, এমআরসিপি রিলেটেড পড়াশোনাটা করি। আমার যে জার্নিটা আমি বলি আপনাদেরকে। আমি 39 বিসিএস এর আমি 2019 সালে নিয়োগ পাই। সেই সময় আমার উপজেলাটা আমার যে জেলা থেকে অন্যটা জেলা উপস্থিত হয় হবিগঞ্জে। তো সেই সময়টা আমি যখন যাই আমার খুব ডিপ্রেস লাগতেছিল, কারণ ঢাকা শহর সব ফ্যান্টাসি, ঢাকা শহরের মধ্যে আরামায়েশ, পড়াশোনা, তারপর চাকরি বাকরি সবকিছু আরাম লাগতেছিল। বাট যখন উপজেলা গিয়েছি আমার খুব ডিপ্রেস লাগছে ফার্স্ট 2-3 মান্থস। প্রথমে যাওয়ার পরে আপনার কিছুদিন সময়টা কিছু পোস্টিং এর ফর্মালিটি আছে, যে কোনো কাজ করা লাগবে আপনার, আপনার জয়েনিং, বেতন বিলের কাজ সবকিছু করা লাগবে। মোটামুটি 1-1.5 মাস আপনার স্যালারি সহ সবকিছু কাজ করতে চলে যাবে। তারপর যে লাইফটা একটু কষ্ট মনে হবে কেন, আপনার ঢাকা শহরের সারাউন্ডিং আর উপজেলার সারাউন্ডিং একটু ডিফারেন্ট। কারণ আপনি এখানকার একজন বিআইপি ডক্টর, ঢাকা শহরে আপনি এফসিপিএস পার্টন করেছেন অথবা কোনো কোর্সে আছেন। যখন উপজেলা চলে যাবেন তখন আপনাকে মনে হবে যে আমি শুধু এখানে শুধু পিসিবিসি না পা লিখতে আসছি, আসলে বেসিক্যালি নলেজের চর্চা হয় না। তো আপনি দেখবেন আপনার পাশে যে চেম্বারে বসে আছে একজন কোয়াক, যারা বিভিন্ন মেডিকেল ডিগ্রি নামের প্রতারণা করে চলতেছে, মোটামুটি তাদের সাথে কম্পারিজন করে ফেলবেন। আর আপনার চেয়ে রুগী তাদের বেশি হবে, তাদের ট্রিটমেন্ট স্টাইল আপনি দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে এবং আলটিমেটলি আপনি ফেড আপ হয়ে যাবেন। তো এই জিনিসগুলা, আর যেহেতু আপনি ওখানে বসে পিসিবিসি না পা আপনার প্যারাসিটামল আপনার বেবি লোশন এগুলো লিখবেন,
আপনার যে মূল ফোকাস, যে পড়াশোনা আপনি করেছিলেন এমবিবিএস অথবা আপনি কোনো একটা ডিগ্রি করেছেন, সেই ফোকাসটা আপনি নষ্ট হয়ে যাবে। সো এই সময়টা আমাদের তো ব্রেন, হিউম্যান ব্রেন আমাদের যে আহ, আমরা, তাছাড়া আমরা ডাক্তার, আমাদের কিন্তু কন্টিনিউস পড়াশোনা করতে হয়। আপনি যদি এক দুই বছর পড়াশোনা না করেন, আপনার নলেজটা কোয়াকে লেভেলে চলে যাবে। এই পড়াশোনাটা করার একটা ওয়ে হচ্ছে, আমি যদি এমআরসি রিলেটেড পড়াশোনা করেছি, মেডিসিন রিলেটেড, যারা আমার সাথে যুক্ত আছেন অলরেডি মেডিসিন কোন ডিগ্রি নিচ্ছে তো নিবেন ইন ফিউচারে, আপনারা উপজেলায় বসে অ্যাটলিস্ট এমআরসিপি বইগুলো পড়ে ফেলেন। কেন বলতেছি ভাই, এটার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার উপজেলা লেভেলে যে প্র্যাকটিস লেভেল, অনেকে তো প্র্যাকটিস ওখানে যে প্রাইভেট ট্রিটমেন্ট করবেন, ট্রিটমেন্ট দিবেন। আপনার যদি আমি চিন্তা করি আমাদের ডেভিডসন আর অন্যান্য বইগুলো যেগুলো মেডিসিনে আছে, কম্পেয়ার টু এমআরসিপি বুকগুলা, সেগুলো স্পেসিফিক ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। মানে একটা ডিজিজের তো আপনার সিমটম থেকে 20টা সাইন, 20টা অনেক কিছু লিখে থাকে। বাট কোনটা ফোকাস করেন আপনি? রুগী আপনাকে সব বলবে? নো। সব ডিজিজ সব সাইন সিমটম আপনাকে বলবে না, সেই সিমটমে ফোকাস করতে হবে। সেগুলো আমাদের এমআরসিপি বইতে খুব ভালো লেখা আছে। তো যারা এমআরসিপি পড়ার পাশাপাশি রুগী দেখবেন, আপনার দুটো লাভ হবে। একটা হচ্ছে আপনার রুগীর, আপনার চেম্বার প্র্যাকটিস থেকে শুরু করে উপজেলা লেভেলের যেই বিষণ্ণতা, যে বোরিং ফেস চলে যাবে। দুই নম্বর, আপনার ডিগ্রি একটা আপনার হাতে, আপনার আপনার যে ঝুড়িতে একটা ডিগ্রি অ্যাড হবে। এমআরসিপি বেসিক্যালি তিনটা পার্ট থাকে আমাদের বাংলাদেশে। আলহামদুলিল্লাহ তিনটা পার্টে দেওয়া যায়, পার্ট ওয়ান, পার্ট টু আর পেসেস। পার্ট ওয়ান পার্ট টু বেসিক্যালি হচ্ছে, এটা হচ্ছে আপনার রিটেন এক্সাম, এমসিকিউ রিটেন এক্সাম। সিলেবাস মোটামুটি মোরলেস সেম। পার্ট টু তে একটু এক্সট্রা পড়াশোনা করা লাগে। পার্ট ওয়ান যদি আমি বলি যে আপনারা ডেভিডসন যা পড়েছেন, পার্ট ওয়ান সিলেবাস মোটামুটি হুবহুব সেম। ইন্টারেস্টিং হচ্ছে আমরা ডেভিডসনে অনেক টপিক পড়া লাগে যেগুলো আসলে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড না। এমআরসিপি ফুললি ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। আপনি যাই পড়বেন সে পড়াশোনা টোটালি ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। সরি, একটা মিনিট, আমি সরি। সো ওই পড়াশোনাটা যদি আপনি ক্লিনিক্যাল পড়াশোনা করেন, তাহলে আপনার উইদিন 6 মান্থে পার্ট ওয়ান দিতে পারবেন। পার্ট ওয়ানের যে সিলেবাসটা একটু বেসিক সায়েন্স কিছু পড়াশোনা, পাশাপাশি আমাদের বাকি সিস্টেম গুলো আছে, রেসপিরেটরি, কার্ডিও, নিউরোলজি। সরি। তো আপনি যখন এমআরসি প্রিপারেশন নেবেন, আপনার উপজেলা বসে সেই টাইমটা ভালো কাটবে, পাশাপাশি চেম্বার প্র্যাকটিস ভালো হবে, আর আপনার মেডিসিন একটা বিশাল ডিগ্রি অর্জন হয়ে যাবে। কেন বিশাল বললাম? আপনি চাইলে আপনি তো মোটামুটি সবাইকে 2 বছর প্লাস থাকা লাগবে উপজেলাতে, 2 বছর আগে ব্যাক করতে পারবেন না দুর্গম ছাড়া। এই সময়টা আপনি এমআরসি পার্ট ওয়ান, পার্ট টু আরামায়েসে বসে শেষ করতে পারবেন। দুইটাই যেহেতু এমসিকিউ টাইপ এক্সাম, সেক্ষেত্রে আপনি আহ, যাদের অলরেডি পার্ট ওয়ান করা আছে অথবা কোনো ডিগ্রি আছে তারা তো ইজিলি পারবেন, যারা প্ল্যান করতেছেন তারাও সম্ভব। তবে বর্তমান সময়টা হচ্ছে চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিংটা কেন? পড়াশোনা যেহেতু আপডেট হয়েছে, কিছু নতুন গাইডলাইন আসছে। সেই সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার যেহেতু এমআরসি প্ল্যান থাকে, কিছু গাইডেন্সের যদি নিতে পারেন কারো কাছ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই বিষয়টা আপনার কোনো উপকার আসবে। কারণ আপনার এখন যেহেতু আগের মতো কোশ্চেন হয় না। আগে আমরা যেটা 2020 সাল আগে দেখতাম যে মোটামুটি এক দুটা কোশ্চেন ব্যাংক সলভ করলেই এমআরসিপি হয়ে যায়, বাট এখন একটু কোশ্চেন গুলো একটু জটিল, প্লাস হচ্ছে আপনার যে মানে থিঙ্কিং, আপনার যে মেন্টাল এবিলিটি, আপনার কোশ্চেন অ্যানালাইসিস করার সক্ষম থাকা লাগে। সো আপনি চাইলে বেসিক্যালি এমআরসিপির পার্ট ওয়ান, পার্ট টু আপনার 2 বছর শেষ করতে পারবেন। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যারা এফসিপিএস করেন নাই পার্ট ওয়ান অথবা এমডি ঢুকবেন, তাদের ক্ষেত্রে উপকার। এই এমআরসিপি যখন আপনার পার্ট ওয়ান, পার্ট টু হয়ে যাবে, আপনার ইজিলি আপনার এফসিপিএস পার্ট ওয়ান হবে। কারণ আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা জাস্ট এমআরসি পার্ট ওয়ান পাস করে তারা পাশাপাশি এফসিপিএস এফসিপিএস পার্ট ওয়ান পাস করেছে, জাস্ট আমাদের এমআরসি প্রিপারেশন দিয়ে। সো এই সময়টা আপনাদের বেস্ট টাইম হচ্ছে ওই সময়টাকে আপনাদের একটা অনুরোধ যে আমরা যে বোকামি করছি, আমাদের আসলে কিছু ইনিশিয়ালি কিছু টাইম লস্ট হয়ে গেছে, সিস্টেমের কারণে টাইম লস্ট হয়েছে, যার কারণে আমাদের পার্ট ওয়ানটা একটু সময় লেগেছে। তো আপনারা যারা ফর্মালিটি 1-2 মাসের মধ্যে শেষ করেই পার্ট ওয়ানের প্রিপারেশন নিয়ে শুরু করেন, উইদিন 6 মান্থের মধ্যে আমাদের যে পার্ট ওয়ানের যে পরীক্ষা হয় এটা জানুয়ারি, মে, সেপ্টেম্বর। তো আপনি যে কোনো একটা ডায়েট ফলো করতে পারবেন যদি এখন থেকে শুরু করেন। আর এখন যেহেতু পরীক্ষার যে ব্যাপারটা হচ্ছে, এটার পরীক্ষার যে ফি মোটামুটি 1,16,000 টাকার মতো বর্তমানে ডায়েরি অনুসারে। আর কিছু ম্যাটেরিয়াল লাগে অনলাইন, যেমন পাস মেডিসিন, পাস টেস্ট, আর নোটস এই বইগুলো খুব ভালো পড়াশোনার জন্য।
বাট প্রবলেমটা একটাই, এই বইগুলো হচ্ছে পার্ট 1 পার্ট 2 দুটো একসাথে কম্বিনেশন থাকে। আপনাকে আহ, নিজে সেপারেটলি করতে হবে যে কোনটা পড়া লাগবে। সেক্ষেত্রে জেনেসিস, আমরা যারা এখানে কাজ করি অথবা জেনেসিস কেউ আপনি হেল্প করতে পারে আপনাদের জন্য। এই পার্ট 1 পার্ট 2 সেপারেট করে আপনার প্রিপারেশনটাকে স্মুথ করার জন্য জেনেসিসের বিভিন্ন ধরনের অনলাইন ব্যাচ আছে। যারা উপজেলা বসে মনে করেন যে একা পড়া সম্ভব না, তাহলে হয়তো বা আপনি শুয়ে শুয়ে ওই সময়টা কাজ লাগাতে পারেন, জেনেসিস অনলাইনে ক্লাসগুলো করতে পারেন। অনলাইন ব্যাচ আছে, সেক্ষেত্রে আপনারা অ্যাডমিশন হয়ে আপনারা ইনশাল্লাহ এই ফেসিলিটি পাবেন এখান থেকে। সো যেহেতু 1 লক্ষ টাকার পরীক্ষা, সেক্ষেত্রে আমি মনে করি যে একটা গাইডেন্সের মধ্যে প্রিপারেশন নিলে ভালো হয়। তো এই হলো আজকে আমার কথাবার্তা। আমার পরবর্তী যারা আছেন আরো অনেক ডিটেলস বলবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়াকে এত সুন্দর একটা গাইডলাইন দেওয়ার জন্য। আসলে ভাইয়ার যে পার্সোনাল এক্সপেরিয়েন্সটা আছে ওইটা আপনাদের সাথে শেয়ার করলো। আমার মনে হয় যে যারা যারা উপজেলায় পোস্টিং নিতে চাচ্ছেন তারা ফার্স্টের দিকে এটাই কথা যে যারা বিশেষ করে ঢাকা থেকে ওখানে শিফট হচ্ছেন তাদের জন্য হয়তো প্রথম দিকে একটু উত্তেজনা কাজ করলেও পরের দিকে দেখা যাবে যে আপনাদের হয়তো টাইমটা কাটবে না, বা নিজেকে আপনি ঢাকাতে যেভাবে করে আপনি ফ্যামিলির সাথে সময় কাটাবেন, ওখানে অনেকেই আছেন যে একা থাকবেন। সো সময়গুলো হয়তো হয়ে কাটবে না। সো এই টাইমটাকে কাজে লাগে এবং আপনার যত সময় যেতে থাকবে আপনার কিন্তু ফ্যামিলি বলেন আপনার কাজ বলেন সবকিছু নিয়ে আপনি আরো বেশি ব্যস্ত হতে থাকবেন। তো এই যে মাঝখানের যে সময়টুকু আছে এই সময়টুকুকে কাজে লাগিয়ে আপনি নামের সাথে একটা ডিগ্রি অ্যাড করে নিতে পারেন। এবং ভাইয়া যে কথাটা বললে এই কথাটা আমি একটুখানি অ্যাড অন করতে চাই যে এটা বোধ সবগুলোর ক্ষেত্রেই আপনি আম, এখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষাটা বিশেষ করে যদি আপনি বলেন তাহলে এটা একটা ক্লিনিক্যাল বেসড পরীক্ষা। এইখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে এমআরসিপি বলেন সিএস বলেন না সিওজি বলেন সবগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পরীক্ষাগুলোর প্রিপারেশন যারা নিচ্ছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার ক্ষেত্রে তারা অনেকখানি এগিয়ে থাকছে। কেন? কারণ দুইটাই ক্লিনিক্যাল বেসড একটা পরীক্ষা। তো যখন আপনি এই পরীক্ষাগুলোর একটা প্রিপারেশন নিবেন, আমি এমআরসিওজির মানুষ, আমি আপনাকে এটাই বলতে পারি যে আপনার কাছে এমআরসিওজি প্রিপারেশন যখন আপনি নিবেন এফসিপিএস পার্ট 1 আপনার কাছে অনেক বেশি ইজিয়ার মনে হবে। আপনি তখন দেখবেন যে এফসিপিএস পার্ট 1-এ এখন আপনারা যদি দেখেন দেখবেন কিন্তু যে গাইনিতে বিশেষ করে যে ক্যাথরিন অ্যান্ড্রু সিজার পাস এমআরসিওজি এগুলা থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। সেম গোজ ফর মেডিসিন সার্জারি। তো আপনি যখন এত ভাস্ট স্পেসিফিক করে যখন আপনি এই পরীক্ষাগুলো দিবেন তখন দেখা যাবে যে আপনার জন্য ভালো হবে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডিরেক্ট কোশ্চেন এই ইন্টারন্যাশনাল বইগুলা যেগুলা থাকে ইন্টারন্যাশনাল বইগুলা থেকে ডিরেক্ট কোশ্চেন আমাদের কিন্তু এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়ে দেয়। সো আমি শুধুমাত্র বলবো না যে এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে আপনি যে কেবলমাত্র একটা পরীক্ষার ক্ষেত্রে রয়্যাল কলেজের পরীক্ষাগুলোর দিকে এগিয়ে যাবেন তা না, আপনি বাংলাদেশেও এফসিপিএস এর যে ডিগ্রিটা আছে এই দিক দিয়েও আপনি এগিয়ে যাবেন। আরেকটা কথা আমি বলতে চাই যে পার্ট 1 পরীক্ষা সবসময় সহজ। পার্ট 1 পরীক্ষায় দেখা যায় যে সেটা যে এন্ট্রান্স পরীক্ষাই হোক না কেন সবগুলাই একটা সেম লেভেলে চলে। যে সবগুলাই আমাদের বেসিক নলেজ যেটা আছে সেটা আমাদের দেখতে চায় যে আমাদের বেসিক নলেজ কতখানি আছে ওগুলা থেকে কোশ্চেন আসে। কিন্তু মানে খুবই যখন আপনি পার্ট 1টা পাশ করবেন তখন আপনি দেখবেন যে পার্ট 2টা পাশ করাটা আপনার জন্য অনেক বেশি কঠিন। কারণ কি? পার্ট 2-তে নিউ নিউ গাইডলাইন নিউ নিউ পড়া অনেক কিছু। তো আমাদের সাথে অলরেডি আমাদের তানজিন আপু এমআরসিওজির তানজিন হোসেন আপু যুক্ত হয়ে গিয়েছেন। তো তানজিন হোসেন আপু এমবিবিএস, আপুরও বিসিএস এমএস অবসান গাইনিতে এবং এমআরসিওজি ফুল কমপ্লিট হিসেবে আছেন এবং ঢাকা মেডিকেল কলেজে আছেন। তো আপুকে আমি রিকোয়েস্ট করব আপু, যারা এই 48-এর পোস্টিং এ উপজেলায় পোস্টিং পেয়েছেন তারা যদি চান যে এই সময়টাতে বসে তারা এফসিপি এমআরসিওজি পার্ট 1 এর প্রস্তুতি নিবেন বা এমআরসিওজি পার্ট 1 করাচ্ছে পার্ট 2 এর প্রস্তুতি নিবেন, আপু সেই ক্ষেত্রে তারা কিভাবে করে এই সময়টাকে কাজে লাগিয়ে তারা আহ পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন? তানজিনা আপু শোনা যাচ্ছে?
তানজিন আপু, তানজিন আপু আমাদের এমআরসিওজির মেন্টর হিসেবে আছেন। এছাড়াও তানজিন আপু আমাদের এমআরসিওজির মেন্টর হিসেবে আছেন। তো আপনাদেরকে আমি এই কথাটাই বলতেছিলাম যে পার্ট ওয়ানের প্রস্তুতি আসলে সব পরীক্ষার জন্য একই রকম। আপনি যদি দেখেন যে এমআরসিওজি এবং এসিপিএস এর মধ্যে অনেক কিছু মিল আছে, সমস্যাটা হয়ে যায় আমরা যখন এমআরসিওজি পার্ট টু বা এমআরসিপি বা এমআরসিএস যেটাই বলেন না কেন পার্ট টু পরীক্ষার প্রস্তুতি নিই। কারণ এখানে দেখা যায় যে আপনার অনেক নতুন নতুন গাইডলাইন পড়তে হয়, যেটা আমাদের দেশের ট্রিটমেন্টের তুলনায় অনেক বেশি ভিন্ন, এবং পার্ট ওয়ানের তুলনায় যে কোনো পার্ট টু পরীক্ষা দিতে চান না কেন ওইটা অনেক বেশি ভাস্ট একটা নলেজ নিয়ে আপনাকে পরীক্ষা দিতে হয়। তো সেইটা যদি আপনি চিন্তা করে থাকেন যে আপু আমি যখন 2 বছর পরে হয়তো আপনি এফসিপিএস ট্রেনিং এ আসবেন, তখন আপনি সিএ বা আইএমও পোস্টে এসে পরীক্ষাটা দিবেন, আসলে তখন আপনার কাজের ক্ষেত্র আরো অনেক বেশি বেড়ে যাবে। এবং সময় যত যায় আমাদের ফ্যামিলি ওয়ার্ক বলেন এবং আমাদের পার্সোনাল ওয়ার্ক যেগুলা বলেন ওগুলা আরো বেশি লোডিং হতে থাকে। সো আপনাদের জন্য এটাই ভালো হবে যে আপনারা যদি এখন যে ফ্রি টাইমটা আছে, ভাইয়া যেটা বললো যে আপনারা যদি উপজেলা থেকে ঢাকাতে পোস্টিং পেতে চান এবং আপনাদের আম, যে আপনারা যদি কেউ ট্রেনিং পোস্টেও আসতে চান, আপনাদের হচ্ছে 2 ইয়ার্স প্লাস সময় লাগবে। সো এই সময়টাতে যেহেতু এগুলা সবগুলাই এমসিকিউ বেসড এবং এসবিএ বেসড, সবগুলা পরীক্ষারই পার্ট ওয়ান পার্ট টু যে পার্টটা আছে এটা হচ্ছে এসবিএ বেসড একটা পরীক্ষা। এবং এমআরসিপি পরীক্ষা যেমন পুরোপুরি বাংলাদেশে দেওয়া যায়, এমআরসিওজির ক্ষেত্রে আপনি কিন্তু পার্ট ওয়ান পার্ট টু দুইটা হচ্ছে বাংলাদেশে দিতে পারবেন, এমআরসিএস এর ক্ষেত্রেও। তো এই দুইটা যেগুলা বাংলাদেশে থেকে দেওয়া যায়, আপনি যদি অলরেডি সেগুলার প্রিপারেশন নিয়ে এগানো থাকেন, তাহলে আপনি যখন আপনার ট্রেনিং পোস্ট নিয়ে আসবেন তখন কিন্তু অলরেডি আপনি অন্যান্যদের চাইতে অনেক বেশি আগানো। এইটা আপনার ট্রেনিং কে অনেক বেশি সহজ করবে। আরেকটা জিনিস আমি বলবো যে যে কোনো বিদেশি ডিগ্রি করারই কারণ কি, মানে কেন সবাই দেশি ডিগ্রি। আচ্ছা, আমাদের সাথে আমাদের বাসার ভাইয়া যুক্ত হয়ে গেছেন, তো আমি বলবো যে আজকে সবচাইতে স্পিকারের মধ্যে সবচেয়ে বেশি আদর্শ যদি কেউ থেকে থাকেন সেটা হচ্ছে বাসার ভাইয়া। কারণ বাসার ভাইয়া হচ্ছে এই 48 বিসিএস এ গেজেটেড হয়েছেন এবং পোস্টিং পেয়ে গিয়েছেন। এছাড়াও ভাইয়া এফসিপিএস পার্ট ওয়ান, এমআরসিএস ফেজ এমআরসিএস পার্ট এ এবং এমএস ফেজ বি কোলোরেক্টাল সার্জারিতে ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। তো ভাইয়া আপনি তো নিজেই এখন উপজেলায় পোস্টিং পাবেন। এবং ভাইয়া আমি আপনার যেহেতু এমআরসিএস করা, এফসিপিএস এমএস দুইটাই করা, তো যাদের যাদের চাচ্ছে যে আপনার মতো সার্জারিতে এরকম এমআরসিএস ডিগ্রিটা দিয়ে উপজেলায় উপজেলা পোস্টিং এর টাইমে হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিয়ে দিতে, তারা কিভাবে আগাবে? জি, ধন্যবাদ মৌমিতা আপুকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর আজকের সেশনটা অলরেডি আপনারা সবাই ইনফর্মড হয়েছেন যে মূলত আজকের সেশনটা কাদের জন্য। আজকের সেশনটা মূলত আমাদের যারা 48 বিসিএস এ উপজেলায় যাচ্ছেন। আসলে আমিও যাচ্ছি উপজেলায়। কিন্তু মূল কথা হচ্ছে যে আমাদের ডিউটি এখনো শুরু হয়নি, 19 তারিখ থেকে শুরু হবে। তবু তার আগে আসলে কিরকম একটা ওরিয়েন্টেশন দেওয়া হলো বা ভবিষ্যতেও আমরা একটা আরো প্রোগ্রাম করব, এগুলো নিয়ে অনেকগুলো সেশন হবে। তো এই সেশনটার মাধ্যমে আমরা মূলত বোঝাতে চাচ্ছি যে আমাদের যে উপজেলায় সময়টুকু আমরা যাতে সর্বোচ্চ ব্যবহার করি। আমাদের অনেক সিনিয়র মেন্টর আগে কথা বলেছেন, কিন্তু আমরা জানি যে একবার যখন আমরা পড়ালেখা থেকে ডিটাচড হয়ে যাই, আমরা যখন সিনিয়রদের কাছ থেকে শুনেছি যারা উপজেলায় ছিল, যাদের এক্সপিরিয়েন্স আছে, যখন আমরা উপজেলায় ডিউটির মধ্যে অভ্যস্ত হয়ে যাই, আমাদের পেশেন্ট আউট পেশেন্ট দেখার মাধ্যমে আমরা অভ্যস্ত হয়ে যাই বা চেম্বারের মাধ্যমে অভ্যস্ত হয়ে যাই, তখন আসলে আমাদের অনেক পর্যাপ্ত সময় থাকে যে সময়গুলো নষ্ট হয়। পরবর্তীতে যখন আমরা 2 বছর শেষ করে আবার পড়াশোনা শুরু করতে চাই, অনেক ক্ষেত্রে উপজেলায় থেকে এই কোর্সগুলোতে এনরোল করা বা কোর্সগুলোতে চান্স পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যায়। সেই তুলনায় আমাদের মেন্টরদের পক্ষ থেকে আজকের এই সেশনটা, যাতে আমরা আমাদের সময়টুকুকে নিজের রিল্যাক্সিং টাইমের পাশাপাশি কিভাবে অল্প করে কাজে লাগিয়ে আমাদের কাঙ্ক্ষিত কোনো ডিগ্রিতে আমরা মানে এনরোল করতে পারি, এটা হচ্ছে আমাদের মোটামুটি মেইন টার্গেট। আমি যদি বলে থাকি যে আমাদের এমআরসিএস এর ক্ষেত্রে আমরা জানি আমাদের দুইটা পার্ট আছে, এমআরসিএস পার্ট ওয়ান এবং পার্ট বি, পার্ট এ এবং পার্ট বি। এর মধ্যে যে পেপার ওয়ান পেপার টু পার্ট এর ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখানে বেসিক বিষয়গুলো আছে। এখানে আমাদের অ্যানাটমি, ফিজিওলজি,
বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, এই বিষয়গুলো নিয়েই মূলত আমাদের পেপার 1টা হয় পার্টের, এবং পেপার 2তে ক্লিনিক্যাল নলেজগুলো থাকে। অর্থাৎ ওভারঅল আমরা যদি খেয়াল করি, আমাদের সার্জারির পুরো বেসিকটুকুই কিন্তু আমার এমআরসিএস পার্ট এতে লাগছে। এবং পার্ট এর প্রিপারেশনের পরে যখন আমাদের পার্ট বি পরীক্ষা আমরা দিব, তখনও এই বেসিক জ্ঞানগুলো কাজে লাগে। এখন এই 2 বছরে তো আমরা আলটিমেটলি যাদের এফসিপিএস পার্ট 1 করা আছে তারা তো কোনো পরীক্ষা দিতে পারছি না। রেসিডেন্সি পরীক্ষায় তো আমাদের হচ্ছে 2 বছর শেষ হওয়ার আগে আমরা এনরোল করতে পারবো না। তাহলে আমরা কিন্তু এই সময়টাকে কাজে লাগাইতে পারি। আমাদের এমআরসিএস, এমআরসিপি, এমআরসিওজি, এমআরসিপিসিএইচ, এই ডিগ্রিগুলো যার যেটা পছন্দের সেটাকে কিন্তু আমরা এই সময়ে কাজে লাগিয়ে আমাদের প্রিপারেশনটা কমপ্লিট রাখতে পারি। যেমন আমি একটা কথা বলতে চাই যে সার্জারির ক্ষেত্রে সবাই কিন্তু বলে যে আমার সার্জারির ক্ষেত্রে হাতের নলেজটাই অনেক বড় কিছু। যার যত প্র্যাকটিক্যাল নলেজ থাকবে, যে যত ভালো সার্জন হবে, যত ভালো সে অপারেশন করতে পারবে, সে তত ভালো সার্জন, এরকম করে একটা ডিমার্কেশন দেওয়া থাকে। কিন্তু এখন আপনি যদি খেয়াল করেন, আমাদের বিশ্ব বরেণ্য যে সার্জন গুলো আছে আমাদের দেশের, আমাদের যে স্যাররা আছে, সবাই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু এমআরসিএস, এফআরসিএস করা, এবং স্যাররা এই জিনিসগুলোকে অনেক বেশি গুরুত্ব দেয়। এখন ইভিডেন্স বেস প্র্যাকটিস যেমন আছে, ইভিডেন্স বেস সার্জারিও বিষয়টা আছে। সো আপনি কোন অবস্থায় কিভাবে কোন ডিসিশন নিবেন, এটার জন্য কিন্তু আপনার একটা প্রপার নলেজের অনেক বেশি গুরুত্ব আছে। সো এই কারণে আমরা যখন আমাদের কোর্সে ছিলাম, রেসিডেন্সি কোর্সে ছিলাম, স্যাররা আমাদেরকে বারবার বলতো যে তোমরা এর মাঝে তো আর কোনো ডিগ্রি করতে পারছো না, তোমরা অবশ্যই এমআরসিএস করে নাও। এবং আমাদের স্যাররা বারবার আমাদেরকে এটা নিয়ে অনেক বেশি এনকারেজ করতো যে রয়্যাল কলেজের একটা ডিগ্রি করে নেওয়ার জন্য। কারণ এর মাধ্যমে আপনার নলেজটা যেরকম প্রিসাইজ হবে, আপনি অনেক ভালো ডিসিশন নিতে পারবেন, সেরকম ভাবে আপনি অনেক কনফিডেন্টও হবেন, আপনার হাতের কাজগুলো অনেক বেশি কনফিডেন্ট হবে। অর্থাৎ সার্জারি মানে শুধু হাতের কাজ করা না, পাশাপাশি নলেজের একটা কম্বিনেশনটাও অনেক বেশি জরুরি। তো যেই কথাটা বলছিলাম যে উপজেলায় থাকা অবস্থায় আমাদের কিন্তু অনেক টাকা টুকটাক ইনকাম করারও সুযোগ থাকে কিন্তু চেম্বার করে। আমরা যদি টুকটাক চেম্বার করি বা এই সময়টাকে কোনোভাবে কাজে লাগাই, উপজেলাতে অনেক ক্ষেত্রে আমাদের যে কোয়ার্কদের ম্যালপ্র্যাকটিস দূর করার জন্য কিন্তু আমাদের যে যেখানে আছি পোস্টেড, আমাদের কিন্তু টুকটাক কিন্তু চেম্বার করা উচিত ইথিক্যাল ভাবে। কারণ আমাদের এই কোয়ার্কদের ম্যালপ্র্যাকটিসটা তাহলে কিন্তু আমরা আমাদের সমাজ থেকে তুলে ফেলতে পারবো। সেটা একটা বড় পরিসরের কথা। তো আমাদের টুকটাক টাকা কিন্তু আসে, আমি ডক্টরদের সাথে যারা কথা বলেছি, সিনিয়রদের সাথে। তো এই টাকাগুলো কিন্তু আমরা প্রপার ইউটিলাইজেশন করার জন্য আমরা কিন্তু রয়্যাল কলেজের একটা চিন্তা ভাবনা করতে পারি। এমআরসিএস এ মনে করেন আমাদের পেপার পার্ট এ তে আমাদের হচ্ছে 1 লক্ষ টাকার মতো খরচ হয়। পার্ট বি তে যাওয়া আসা সহ সব মিলে আমাদের ফর্ম ফিল আপেই প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ চলে যায়। সো আলটিমেটলি এখানে যে অনেক বড় একটা টাকা খরচ করছি আমরা, এখানে কিন্তু আমাকে অনেক বেশি কনফিডেন্ট হতে হবে। এবং অনেক বেশি কনফিডেন্ট হওয়ার জন্য অল্প সময় পড়ে কিন্তু খুব একটা লাভ হয় না। আমি যে 3-4 মাসে টানা পড়ে গেলাম, ওই সুযোগটা কিন্তু আমার নাই, কারণ অলরেডি তো আমি উপজেলায় পোস্টেড, আমাকে আমার ডিউটি করতে হচ্ছে, ওয়ার্কিং এনভায়রনমেন্ট কন্ট্রোল করতে হচ্ছে, আমাকে চেম্বার করতে হচ্ছে। এর পাশাপাশি আমি যতটুকু সময় পাই, আমি যদি অতটুকু কাজে লাগাই, একটু একটু করে প্রিপারেশন নিয়ে থাকি, তাহলে কিন্তু আমার এই সময়টাকে কাজে লাগালো। পাশাপাশি আমি যদি কিছু আর্থিক সংকুলানও আমার হয়ে যায়, সেই অনুযায়ী কিন্তু আমি রয়্যাল কলেজের পরীক্ষাগুলো দিয়ে দিতে পারি। আবারও বলছি, এটা কিন্তু সবার জন্য না। আপনার যদি ইচ্ছা থাকে আপনি যে কোনো একটা ডিগ্রি করলেই হবে, আপনি বাংলাদেশেই থাকবেন, সে কথাটা আলাদা। কিন্তু এখন আপনি দেখবেন বিসিএস করা ডক্টররা এমআরসিপি দিচ্ছে, এমআরসিওজি দিচ্ছে, এমআরসিএস দিচ্ছে, দিচ্ছে কেন? তারা যোগ্যতার হাইয়েস্ট লেভেলে যেতে চায়। সো এই যোগ্যতার হাইয়েস্ট লেভেলে যাওয়ার যদি আপনার স্বপ্ন থাকে, তাহলে কিন্তু আপনি এই সময়টাকে বেছে নিতে পারেন। সবাই নিজের নিজের গন্তব্যে যান, সেটেলড হন, ডিউটি শুরু করেন। তারপরে আপনি নিজের সময় মতো করে যখন দেখতে পারবেন যে আপনি আপনার সময়গুলো বের করতে পারছেন একটু একটু করে, তখন আপনি কিন্তু এই 2 বছরের মধ্যে এমআরসিএস পার্ট এ, পার্ট বি দুইটাই কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং আমাদের যে মেন্টররা আছে, মেন্টররা অনেক বেশি ক্যাপাবল, এবং তারা কি চেষ্টা করে, বেসিকটুকু জানানোর চেষ্টা করে। আপনার নলেজটা যাতে একেবারে পিওর হয়। আপনি প্রশ্নর আদলে পড়তেছেন ঠিক আছে, কিন্তু ওই ব্যাপারে যেইভাবেই প্রশ্নটা আসুক, আপনার যেইভাবে ঘুরিয়ে আসুক, যাতে আপনি মিস না করেন, এটা কিন্তু আপনার ওয়ান অফ দ্য টার্গেট হতে হবে। সো এইটাই কিন্তু আমাদের মেন্টররা
ইয়া করে, ফোকাস করে যে বেসিক গুলো যাতে ক্লিয়ার হয়, আমার অ্যানাটমির ফুল ভিজুয়ালাইজেশন যাতে আমার মাইন্ডে থাকে, প্রশ্ন যেই দিক দিয়েই আসুক আমার যাতে অসুবিধা না হয়। আমরা কিন্তু আমাদের পড়ানোর ক্ষেত্রে এই বিষয়গুলো ফলো করার চেষ্টা করি। এখন আপনি ওভাবে প্ল্যান করেন, প্ল্যান করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন, এবং আমাদের মেন্টর প্যানেল আছে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। এবং আমিও আমার এই উপজেলায় পার্ট বি এর প্রিপারেশনটা যাতে কমপ্লিট করতে পারি, এই জন্য অলরেডি আমি জেনেসিসের সাথে অ্যাটাচড হয়ে আমার পার্ট বি এর প্রিপারেশনটা কিন্তু নেওয়া শুরু করে দিয়েছি, কারণ আমি তো জানি এই 2 বছরে আমি তো অন্য কিছু করতে পারবো না। সো একটু একটু করে যাতে আমরা পড়াশোনাটা করতে পারি সেটাও কিন্তু আমরা চেষ্টা করছি। ওভারঅল আপনাদের চেষ্টা, আমার চেষ্টা, এবং ওভারঅল আমাদের মেন্টরদের সাপোর্টের মাধ্যমেই কিন্তু আমার একটা কাঙ্ক্ষিত ফলাফল আসা সম্ভব, এছাড়া কিন্তু সম্ভব না। সো আমাদেরকে যে প্ল্যান করতে হবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আপনি ওয়ার্কিং এনভায়রনমেন্টে জয়েন করেন, জয়েন করার পরে নিজেকে গুছিয়ে নেন, কিভাবে কিভাবে সময় বের করতে পারবেন সেই সিদ্ধান্ত নিয়ে নেন, এবং তারপরে আপনি আমাদের মেন্টরদের সাথে আমাদের জেনেসিস আউটলাইন নাম্বারে যোগাযোগ করেন, এবং আপনাদের জন্য কিভাবে ব্যাচগুলো অনলাইনে সাজায়, কিভাবে আপনি ঘরে বসে ক্লাসগুলো করতে পারেন, কিভাবে আরো সুন্দরভাবে আমরা ক্লাসগুলো নিতে পারি, যাতে আপনি দূরে থেকেও মেন্টরের টাচে থাকতে পারেন। এই চেষ্টাগুলো কিন্তু আমাদের বরাবরই থেকে থাকে, এবং এবারেও তার ব্যতিক্রম হবে না, অবশ্যই থেকে থাকবে। এবং হচ্ছে যে জিনিসগুলো আরেকটা আমি ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে টাকা পয়সা আসলে একটা বড় ইস্যু এসব পরীক্ষার জন্য। যে কথাটা অলরেডি আমি বলে ফেলেছি, অনেক ক্ষেত্রে আমাদের পরবর্তীতে ইচ্ছা হয় আমি পরীক্ষা দিব, পরবর্তীতে ইচ্ছা হয় কিন্তু সেই সুযোগটা কিন্তু হয় না, তখন হয়তো টাকাও থাকে কিন্তু সময়টা বের করা যায় না। এই জন্য আমি মনে করি সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা আপনার ভবিষ্যতে হবে, এদিক ওদিক ম্যানেজ করে আপনি এখনো ম্যানেজ করে ফেলতে পারেন, কষ্ট মষ্ট করে একটু এদিক ওদিক হেল্প নিয়ে একটু চেম্বার করে টুকটাক করে আপনি কিন্তু ম্যানেজ করে ফেলতে পারেন। কিন্তু এখন আপনার সময়টা আছে, পরবর্তীতে আপনার এই সময়টা থাকবে না, তখন কিন্তু আপনার হয়তো টাকা থাকবে কিন্তু একটা পড়ার জন্য যে এনার্জি সেটাও হয়তো আপনার থাকবে না। সো আমি আমার পক্ষ থেকে বা আমি আমাদের মেন্টর প্যানেলের পক্ষ থেকে বা যারা বিসিএস অলরেডি এনরোলড আছে তারা কেন এমআরসিএস দিচ্ছে, এই অভিজ্ঞতার আলোকে সব মিলিয়ে যে কথাটা আমি অ্যাট লাস্ট আপনাদের সবাইকে বলতে চাই, যে এখন সার্জন মানেই ইভিডেন্স বেসড সার্জারি। সার্জন মানেই তার নলেজটাও হইতে হবে হায়েস্ট, হাতের কাজটাও হইতে হবে হায়েস্ট। সেই ফোকাস করেই আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে, এবং এই জন্য আপনি আপনার সময়টাকে কিভাবে ইউটিলাইজেশন করবেন এই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আবারও যারা চাচ্ছেন যে আমি শুধু রেসিডেন্সি এমএস করব, আমার ডিগ্রি কমপ্লিট হবে আর কিছু লাগবে না, এফসিপিএস করব আমি এটা নিয়ে যথেষ্ট, আমি ডিপ্লোমা করব এটা নিয়ে যথেষ্ট, দ্যাটস গুড, এটা আপনার হতেই পারে। কিন্তু আপনার যদি থাকে আপনার প্রফেশনের হাইয়েস্ট লেভেলে আপনি যেতে চান, তাহলে অবশ্যই আপনি এই সময়টুকুকে কাজে লাগিয়ে রয়্যাল কলেজের একটা ডিগ্রিকে নিজের ঝুলিতে সাজিয়ে নিতে পারেন। তাহলে অবশ্যই একটা ইন দ্য লং রান আপনি এটা নিয়ে স্যাটিসফাইড থাকবেন, এবং অবশ্যই আপনি একটা বড় শিখরে উঠতে পারবেন। এই দোয়া আমাদের জেনেসিস টিমের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে যারা পরবর্তীতে শুনবেন, তাদেরকেও ধন্যবাদ। এবং কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের মেন্টরদের নাম্বারে, আমাদের এক্সিকিউটিভদের নাম্বারে যোগাযোগ করলে একটা প্রপার সাজেশন কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। মৌমিতা আপু, আপনি আছেন কি? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি। থ্যাংক ইউ বাশার ভাইকে। তো বাশার ভাই নিজে এমআরসিএস ফেজ কমপ্লিট করেছেন এবং উনি কিন্তু বললেন যে উনি এই টাইমটা যেটা আছে তো সেই সময়টাকে কাজে লাগিয়ে উনি আসলে পার্ট বি এর প্রস্তুতি নেওয়া শুরু করে দিবেন। এখন যারা উপজেলায় পোস্টিং থাকবে তাদের একটা কোশ্চেন থাকে যে আপু আমার তো এখানে পোস্টিং অফলাইনে এসে তো ক্লাস করা অবশ্যই আমার পক্ষে সম্ভব হবে না। সেই ক্ষেত্রে অনলাইনে ক্লাস করলে আমি কতখানি বুঝতে পারবো আমি যদি কোনো প্রবলেম ফেস করি? তো সেই ক্ষেত্রে কি আমি আমার প্রবলেম গুলো সলভ করতে পারবো নাকি, বা আমি যদি পরবর্তীতে রেকর্ডেড ক্লাসও করি, আমি যদি ইনকেস লাইভ ক্লাস না করতে পারি, পরবর্তীতে যদি রেকর্ডেড ক্লাস গুলো করি, সেই ক্ষেত্রে আমার প্রবলেম ফেস করলে আমি কিভাবে করবো? তো আমি আপনাদেরকে বলবো যে আমাদের সবগুলো ক্লাসই, আমি শুধুমাত্র এমআরসিওজির কথা বলছি না, এমআরসিপি সিএইচ সিওজি বা এমআরসিপি সিএইচ, আমাদের 4টা ব্রাঞ্চই এখন অনগোয়িং আছে। আপনাদের জন্য আমাদের কিন্তু অনলাইন ব্যাচেস অলরেডি অনগোয়িং আছে, এবং যারা যারা চাচ্ছেন যে এখন থেকে পুরোপুরি নতুন ভাবে প্রস্তুতি নেওয়া শুরু করবেন,
তাদের জন্য কিন্তু এই মাসে সামনে থেকে অনেকগুলো নতুন ব্যাচ অনগোয়িং অবস্থায় আসতে যাচ্ছে। তো যারা যারা চাচ্ছেন ওইখানে আমাদের স্মার্ট বোর্ডের সাহায্যে জুম লাইভে মেন্টররা আপনাদেরকে সরাসরি ক্লাস নেবেন। যারা পারবেন সবচাইতে বেশি ভালো যে জুম লাইভে অ্যাড হয়ে যদি মেন্টরের সাথে সরাসরি ডিরেকশনের মাধ্যমে ক্লাসগুলা করতে পারেন, কারণ এই ক্লাসগুলা মোটামুটি আপনাদের জন্য একটা সুবিধাজনক টাইমেই দেখা হবে। এই ক্লাসগুলো সাধারণত হচ্ছে দেখা যায় যে 3টা থেকে 7টা 8টা এই টাইমটার বেসে করা হয়ে থাকে। সো আপনার হসপিটাল ডিউটি বলেন বা আপনার কাজ বলেন, আপনি যদি সপ্তাহে মোটামুটি 2টা করে ক্লাস হয়, আপনি যদি আপনার পুরো সপ্তাহের সময়টাকে মধ্যে সপ্তাহে 2টা দিন এভাবে করে আউটলায়ারের পিছনে সময়টা দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পড়াটা মোটামুটি গোছানো হয়ে যাবে। ইন কেস আপনার সেই সময় কাজ আছে, ডিউটি আছে, চেম্বার আছে, আপনি সামহাও সেটার মধ্যে জয়েন করতে পারলেন না, সেক্ষেত্রে এই ক্লাসগুলা কিন্তু রেকর্ডেড থাকবে। তা আপনারা তখন পরবর্তীতে আপনাদের ফ্রি টাইমে রেকর্ডিংটা শুনে আপনাদের ক্লাসগুলো করে নিতে পারবেন। তো যেটা প্রবলেম হয় যে আপু আমার কোনো প্রবলেম ফেস হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের মেন্টর প্যানেলরা আপনাদের সাথে টেলিগ্রামে যুক্ত থাকবেন এবং আপনাদের কোশ্চেন গুলা অ্যান্সার করে দিবেন। আমাদের তানজিন আপু, ডক্টর তানজিন হোসেন আপু, আপু আমাদের এমআরসিওজি পার্ট 2 এর মেন্টর হিসেবে আছেন। আপুর এমআরসিওজি সম্পূর্ণ কমপ্লিট করা। আপু এছাড়াও বিসিএস এবং এমএস কমপ্লিট করেছেন অবস এবং গাইনিতে। আপু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। তো আপু আপনাকে আমি রিকোয়েস্ট করব যে যারা এখন একদম প্রথম থেকে এমআরসিওজি পার্ট 1 এর প্রস্তুতি নিতে যাচ্ছে, বা এমআরসিওজি পার্ট 1 হয়তো করা আছে, পার্ট 2 এর প্রস্তুতি নিতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তারা কিভাবে উপজেলায় বসে এই সময়টাকে কাজে লাগিয়ে তাদের প্রিপারেশনটা নিতে পারে। তানজিন আপু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি আপু, তানজিন আপু শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। প্রথমে সবাইকে স্বাগত জানাচ্ছি। যেহেতু সেশনটা হচ্ছে যারা নতুন বিসিএস এ জয়েন করেছেন তারা কিভাবে প্রিপারেশন শুরু করবেন, একটু আমাকে 2 মিনিট সময় দেন। একটু বসে। আচ্ছা, তো যারা হচ্ছে অলরেডি বিসিএস এ জয়েন করবেন, অলরেডি পদায়িত হয়ে গিয়েছেন, তাদের সবাইকে প্রথমে শুভকামনা জানাচ্ছি আপনাদের এই নতুন জার্নিতে, যে আপনারা একটা নতুন জার্নি শুরু করছেন এবং এই জার্নিটা আপনাদের জন্য শুভ হোক। এবং এই জার্নিটা যেহেতু 2 বছরের আগে আপনারা যেহেতু কোনো ডেপুটেশনে আসতে পারবেন না, বা যে কোনো কোর্সে হয়তো জয়েন করতে পারবেন না, তো সেই ক্ষেত্রে এই 2 বছরটা আপনি আপনার যে পোস্টিং প্লেসে আপনার চাকরির পাশাপাশি আপনি কিভাবে আপনার ক্যারিয়ারটাকে গুছাতে পারেন সেটার জন্য আমাদের আজকের এই সেশনটা। তো যেহেতু অনেকে অবশ্যই হয়তো পার্ট 1 পাশ করে জয়েন করবেন, কেউ হয়তো রেসিডেন্সিতে ছিলেন, তারা হয়তো জয়েন করবেন। তো সেই এই পদায়িত হয়েছেন, তো তারা কিভাবে, যে আপনাদের যেহেতু আমরা সবসময় আমাদের একটা স্লোগান যে ডিগ্রি যদি 2টি হয়, একটি যাতে বিদেশি হয়। এবং এখন অনেকে আমরা বাইরেও মুভ করার চিন্তা করি, যদিও বিসিএসসি জয়েন করেছেন, তারপর সেই ক্ষেত্রে একটা বিদেশি ডিগ্রি করা থাকলে আপনার রাস্তাটা অনেক ক্ষেত্রে খোলা থাকবে। তো সেই জন্য আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে যে আপনারা যেহেতু এই 2 বছরটাকে আপনারা কাজে কিভাবে লাগাবেন। ডিউটির পরে অনেকে হয়তো, যেহেতু বায়োমেট্রিকের সিস্টেম, আমরা অনেকে নিজের বাসা থেকে ডিউটি করতে পারবো না, হয়তো কর্মস্থলে আমাদেরকে থাকতে হয়। তো সেই ক্ষেত্রে এরকম উপজেলাগুলোতে দেখা যায় যে সন্ধ্যার পরে আর তেমন কোনো কাজ থাকে না। তো সন্ধ্যার পরটা আপনি আপনার প্র্যাকটিস সেশনটাও দেখা যাবে যে সন্ধ্যার মধ্যে শেষ হয়ে গেছে। তো সন্ধ্যার পরে আপনি কি করতে পারেন, যে আপনি যদি আমাদের জেনেসিস এর সহযোগিতায়, জেনেসিস এর হাত ধরে আপনারা যদি যারা সার্জারিতে ক্যারিয়ার করতে চান তারা এমআরসিএস, যারা মেডিসিনে করতে চান এমআরসি, আমি অবশ্যই এমআরসিওজির কথা বলবো। তারা আপনাদের গাইনির পার্ট 1 বা এমএস রেসিডেন্সির পাশাপাশি আপনারা রয়্যাল কলেজের ডিগ্রিটাকেও আপনারা হাতে রাখতে পারেন। তাহলে এই প্রিপারেশনটা আপনারা শুরু করতে পারেন। আপনারা জেনেসিসের যে আমাদের পার্ট 1 এর লং কোর্স আছে, ফাউন্ডেশন ব্যাচ আছে, এগুলোতে আপনারা যদি অ্যাডমিট হন আপনারা নলেজটা পাবেন। এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি জেনেসিসের সাথে থাকেন এবং এই 2 বছরের মধ্যে আপনারা পার্ট 1 কমপ্লিট করে আপনারা পার্ট 2 তেও ইনশাল্লাহ পদার্পণ করে ফেলতে পারবেন। এবং কারণ জার্নিটা বেশ লম্বা, 3টা পার্ট, এবং 3টা পার্ট কমপ্লিট করার জন্য বেশ একটা লং প্রসেস। তো আপনারা এই লং প্রসেসটাতে শুরু করেন, এন্ট্রি হলেই আপনারা এক্সিট হয়ে বের হতে পারবেন প্রসেসটাতে। কিন্তু যদি শুরু না করতে পারেন তাহলে মনে হবে কবে শুরু করব। যখন আপনারা ঢাকায় ব্যাক করবেন বা কোর্সে চলে আসবেন তখন কিন্তু অনেক প্রেশার হয়ে যাবে। এই জন্য এই 2 বছর হচ্ছে আপনাদের জন্য গোল্ডেন টাইম। এই 2 বছরটাকে আপনারা যদি কাজে লাগাতে পারেন একটা রয়্যাল কলেজের ডিগ্রির সাথে। এবং আমার নিজের উদাহরণ দিই, আমি কিন্তু আমার উপজেলাতে পদায়ন যখন হয়েছি তখনই কিন্তু আমি পার্ট 1টা দিছি এবং সেখান থেকে ব্যাক করে আমি পার্ট 2টা কমপ্লিট করছি। এবং পরবর্তীতে আমার যখন নিজের এমএস শেষ হয়েছে তারপরে আমি পার্ট 3 কমপ্লিট করছি। তো আমার জার্নিটা কিন্তু উপজেলা লেভেলেই শুরু হয়েছে। কারণ এই 2 বছরটাতে আমরা কি করব, বসে থাকি,
কম্পিটিটিভ পড়বো, দেখা যায় যে আমাদের নিজস্ব দেশের পড়াগুলো হয় না। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাবে যে আমরা যদি এটাকে একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে পারি যে 2 বছরটাকে, এই জন্য তাহলে আপনারা একটা রয়্যাল কলেজের একটা ডিগ্রির সাথে নিজের নিজের নামের পাশে একটা রয়্যাল কলেজের ডিগ্রির নামটাকে যুক্ত করতে পারবেন। সো আপনাদের সবাইকে আহ্বান থাকবে, আপনারা আমাদের জেনেসিস এর সাথে থাকেন, জেনেসিস এর হাত ধরে। অবশ্যই আমি এমআরসিওজি দের জন্য বলবো, এবং অলরেডি অবশ্যই এমআরসিপি এমআরসিএস যারা করতে চান তারা অবশ্যই জেনেসিস এর সাথে থাকবেন, এবং ইনশাল্লাহ আমাদের 100% সাফল্য পার্ট 1-এ আপনারা এমআরসিওজির কথা বলবো যে যদি আপনারা থাকেন আমাদের সাথে, অবশ্যই 2 বছরের মধ্যে পার্ট 1 কমপ্লিট করে পার্ট 2 এর জার্নিতে আপনারা শুরু করতে পারবেন। তাহলে সবাই ভালো থাকেন। ঠিক আছে মৌমিতা? থ্যাংক ইউ তানসিন আপুকে। আপু আপনাদেরকে বলে দিল মোটামুটি এমআরসিওজি সম্পর্কে। আমি যে কথাটা বলতেছিলাম সেটাই কন্টিনিউ করি যে অনলাইনে আপনারা কিন্তু চাইলে যে পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা দেখতে পারবেন, এবং আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমাদের টেলিগ্রাম গ্রুপ যেগুলো আছে তো সেগুলাতে 24 ঘন্টা মেন্টর সাপোর্ট থাকে। আপনি যে কোনো সময় আপনার যে কোনো ধরনের প্রবলেম হলে আপনি আস্ক করে ফেলতে পারেন, সেখানে মেন্টর তার ফ্রি টাইমে আপনাকে কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দিতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা বেশিরভাগ আমি দেখলাম যারা যে অনেক বড় ইন্টার্ন ডক্টরদের একটা বড় অংশ কিন্তু এবার বিসিএস এ পোস্টিং পেয়েছেন। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে সবার মাথায় একটা জিনিস থাকে যে আমি দেখেছি যে অনেক আমার মেডিকেল কলেজে যে ইন্টার্নরা আছে, ইন্টার্নশিপ যারা করছে বা আমি যেখানে ট্রেনিং করছি তাদের ইন্টার্ন যারা আছে তাদের যাদের হয়েছে তারা বলতেছেন যে আপু আমি তো একদমই নিউ কামার, তো আমার জন্য কি এমআরসিপি আমি দিতে পারবো, আমি কি এমআরসিওজি দিতে পারবো? তো আপনাকে আমি এটা বলতে পারি যে জেনেসিস আউটলেয়ার সম্পূর্ণভাবে আপনাকে এটা মাথায় ঢুকানোর দরকার নেই। এখানে ক্লাস এই হিসেবে নেওয়া হয় না যে আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেছে নাকি আপনার এমএস হয়ে গেছে নাকি। আমাদের কাছে সব লেভেলের মেন্টিরাই আসে আমাদের কাছে, যেমন একদম নিউ কামার, কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় নাই, একদম ইন্টার্নশিপ কমপ্লিট করেছে এরকম মেন্টিরাও আসে, পার্ট 1 বা এমএস কমপ্লিট এমএস কোর্সে আছেন এমন মেন্টিরা আসে। আবার এমনও হয় যে সম্পূর্ণ এসপিএস কমপ্লিট করে গেছেন, এমএস কমপ্লিট করে গেছেন, এই সময়ে তারা রয়্যাল কলেজের ডিগ্রি জন্য কাজ করা শুরু করতে চাচ্ছেন, এরকম মানুষরাও কিন্তু আমাদের কাছে আসেন যে আপু এখন আমি প্রস্তুতিটা শুরু করতে চাই। তো এইটা নিয়ে আসলে খুব একটা বেশি টেনশন করার দরকার নেই। আপনি একবার অ্যাড হয়ে যান আমাদের জেনেসিস আউটলেয়ার যে পেজটা আছে, এই পেজটায় গিয়ে আপনি যে সাবজেক্ট ওরিয়েন্টেড, আপনি ওই সাবজেক্ট ওরিয়েন্টেড অনেকগুলা ফ্রি ক্লাস দেখতে পারবেন। তো ওইগুলা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে খুব বেশি যে এফোর্ট দিতে হবে তা জিনিসটা না, মেন্টরই আপনার কাছে জিনিসটা অনেক বেশি প্যালেটেবল করে তুলে ধরবে। সো আজকে আমরা ট্রাই করেছি যে নর্মালি যে কোশ্চেন গুলা আপনাদের মনে সাধারণত থাকে এবং আমরা সেগুলাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। এরপরেও যদি কারো মনে কোনো কোশ্চেন থাকে, আমরা আজকে যারা প্রোগ্রামটায় ছিলাম, সাদ্দাম ভাইয়া, বাশার ভাইয়া, আমি, আমাদের সবাইকেই আপনারা হচ্ছে নক দিতে পারেন যে আপু আমার এই কোয়ারিজটা আছে। আমরা চেষ্টা করবো আপনাদের কোয়ারিজ গুলা ফিল আপ করে দেওয়ার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা উপজেলায় যাচ্ছেন, আপনাদের ওখানে আপনাদের যে কাজটা, আপনাদেরকে প্রথমেই তো শুভকামনা, আপনারা বিসিএস পরীক্ষায় পাশ করেছেন, আপনার উপজেলায় পোস্টিং, এত লম্বা একটা প্রসিডিউর আপনারা কমপ্লিট করতে পেরেছেন। তো পরবর্তীতে ওই জায়গায় গিয়েও যেন আপনাদের ভবিষ্যৎ জীবনটা, আপনাদের ভবিষ্যৎ মেডিকেল জীবন এবং আপনাদের ভবিষ্যৎ পার্সোনাল লাইফ দুইটাই অনেক বেশি ভালো হয়, এই শুভকামনা জানিয়ে আজকের প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ।